হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাইসমালা কিচেন অ্যান্ড বিউটি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা আচারের রেসিপি। এই আচারটা একেবারেই সহজ এবং খুব সহজেই তোমরা এই আমের সিজনে, কাঁচা আমের সিজনে এই আচারটা বানিয়ে নিতে পারবে। কালবৈশাখীর ঝড়ে প্রচুর আম পড়েছে, তোমাদের আগেই বলেছি। তো এই কাঁচা আমটাকে খুব ভালো করে ধুয়ে বোটাটাকে ছাড়িয়ে নিয়ে খোলা শুদ্ধ জলে ভিজিয়ে রাখবে। এরপরে খোলাটাকে ছাড়িয়ে নিয়ে গ্রেটারের সাহায্যে খুব ভালো করে ঘষে নিতে হবে, এরকম মিহি যেন হয়। আর অবশ্যই চেষ্টা করবে আমটাকে কেটে নিয়ে তারপরে ভিতরে যে বীজটা আছে সেইটাকে বের করে তারপরেই এটাকে কুড়িয়ে নেওয়ার। আমি এখানে একটা প্রবলেম হয়ে গেছে, দেখো আমি এখানে কিন্তু যখন কোড়াচ্ছি তখন কিন্তু আটিটা বাঁকড়া মোটা হয়ে গেছিলো, কারণ আর ভিতর থেকে যে আটিটার খোলাটাও কিন্তু আমের ভিতরে পড়ে গেছিলো। তাই জন্য এক্ষেত্রে তারপরের আমগুলোকে খুব ভালো করে কেটে তারপরেই কিন্তু আমি কুড়ে নিয়েছি। যতটা পারবে তোমরা মিহি করে কুড়ে নেওয়ার চেষ্টা করবে, না হলে তোমরা বটির সাহায্যে কেটে নিতেও পারো। যেরকম আমরা আলু ভাজা কাটি সেরকম সাহায্যে কিন্তু তোমরা কেটে নিতে পারো। আচারের ক্ষেত্রে যারা মিহি কাটতে পারো বা কাটতে পারো না তাদের জন্য এটাই হচ্ছে একমাত্র সুবিধা, গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেওয়ার। বা তোমরা একটা জিনিস করতে পারো, এটা যেহেতু আচার বানাচ্ছি আর জেলির ক্ষেত্রে কি হবে, তোমরা মিক্সিতে পেস্ট করে নিতে পারো। দেখো মোটামুটিভাবে আমাদের গ্রেট করা হয়ে গেছে। এরপরে একটি পাত্রতে সেই সময় যে আমটা ছিল গ্রেটার দিয়ে কোড়ানো, সেই আমটাকে দিয়ে ভালোভাবে সামান্য নুন তার সঙ্গে হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে রাখতে হবে। এটাই হচ্ছে আচারের মেন ম্যারিনেশন বলতে পারো। এই আচারটা যেরকম খেতে টক ঝাল মিষ্টি, আর এটা একটুখানি অন্যরকম সহজ প্রসেসে বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আশা করছি তোমাদের এই রেসিপিটা অনেক বেশি, যারা আচার তৈরি করতে পারো না তাদের অনেক বেশি হেল্প হবে। তো দেখো আমি এখানে নুন, তার সঙ্গে হলুদ গুঁড়ো, তার সঙ্গে লঙ্কার গুঁড়ো সমস্তটাই ভালোভাবে দিয়ে বেশ খানিকটা মিষ্টির জন্য চিনি দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। আর আচারের ক্ষেত্রে চিনিটা একটুখানি বেশি দেওয়ার চেষ্টা করবে, যেহেতু এটা টক ঝাল মিষ্টির আচার তৈরি করব, তাই এক্ষেত্রে একটুখানি চিনিটা আমি কম ব্যবহার করেছি। আমটা যথেষ্ট পরিমাণে টক ছিল, তোমরা একটুখানি বুঝে শুনে চিনিটা ব্যবহার করো। পরবর্তীকালে কিন্তু আমাকে চিনি আবারও অ্যাড করতে হয়েছে। এরপরে দেখো এই কুড়ে রাখা আমটা যে সমস্ত মশলাগুলো দিলাম সেই সমস্ত মশলা দিয়ে খুব ভালোভাবে চটকে 12 থেকে 13 ঘন্টা রেখে দিতে হবে। ওভারনাইট রেখে দিলে খুব ভালো হয়, এটাই হচ্ছে আসল ব্যাপার। তাই জন্যই বললাম এটা কিন্তু ম্যারিনেশনের জন্য বেশ খানিকক্ষণ রেখে দিতে হবে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কাদের কাদের বাড়িতে আম গাছ আছে। আমাদের বাড়িতে কিন্তু আম গাছ আছে। এরপরে দেখো ঢেকে রাখার যে মিশ্রণটা রেখেছিলাম বা স্ট্রে করার জন্য, সেটাকে কড়াইয়ের মধ্যে ডাইরেক্ট দিয়ে দেবো। কড়াইটাকে একটুখানি হিট করে তারপরে এই মিশ্রণটাকে দিয়ে দেবো। তাহলেই নাড়াচাড়া করে নিতে হবে খানিকক্ষণ ধরে, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের এই টক ঝাল মিষ্টি আচার। খুব সহজ পদ্ধতিতে আজকে তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করছি। আশা করছি যারা আচার বানাতে পারো না তারা কিন্তু এইভাবে আচারটাকে বানিয়ে নিতে পারো। প্রত্যেকটা মশলা 1 চামচ করে দেওয়ার চেষ্টা করবে, আর চিনিটা আর নুনটা স্বাদ মতন, তাহলেই একবারে রেডি হয়ে যাবে এই আমের আচারটা। যে কোনো আচারের ক্ষেত্রে খুব ভালোভাবে লো ফ্লেমে নাড়াচাড়া করলেই একেবারেই কিন্তু আচারটা রেডি হয়ে যাবে। দেখো আমি অনবরত নাড়া সত্ত্বেও নিচেটা কিন্তু একেবারেই ধরে যায়নি। এক্ষেত্রে সবসময় কিন্তু নাড়তে হবে। আর ম্যাক্সিমাম 10 দিন মতন রোদ খাওয়ালেই তোমার টক ঝাল মিষ্টি আচারটা হয়ে যাবে। সারা বছর একটা এয়ারটাইট কন্টেনারে ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দাও আর মাঝে মাঝে রোদ খাওয়াও, তাহলেই
এই রেসিপিটা একেবারেই রেডি হয়ে যাবে। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এটুকুনি, আবারও অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব।